আমার জোর করার চেষ্টা করছে। কি জোর করার চেষ্টা করেছে? আমি যখন বাসায় একা থাকতাম বা কোনো কাজ করতাম, উনি আসেন মানে আমার পিছন দিক থেকে আমি সামনে দিকে তাকা কাজ করতেছি, আমার পিছন দিকে এসে জড়া ধরতো। আমি অনেক চেষ্টা করতাম আমার কাছ থেকে ছাড়ার, কিন্তু আমি পারতাম না। আর একদিন রাত্রে আমি আর মামুন ভাইয়ের মা একসাথে ঘুমাইতেছি। ঘুমানোর পর উনি মামুন ভাইয়ের আব্বা এসে আমার মুখে হাত দিছে। আমি কিন্তু জায়গায় গেছি। একটা ঘুমন্ত মানুষকে যদি কেউ টাচ করে, মানুষটা জাগবে। মামুন ভাই যে আব্বা আছে, উনি আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করছে। পরে আমি যখন জোরে একটা চিৎকার দিছি, মামুন ভাই বলে যখন জোরে একটা চিৎকার দিছি, তখন উনি আমাকে ছাড়ছে। যে আমি এগুলো বলবো, ওনাকে যদি বলছি যে আমি এগুলো কিন্তু মিডিয়াতে বলবো, উনি বাপ ছেলে দুইটা চরিত্রই অনেক বেশি খারাপ। এবার কাজের মেয়ে সবকিছু সাংবাদিকদের সামনে মুখ খুললেন। ভাবা যায় বাপ যেমনই হোক, ছেলেও কিন্তু ঠিক তেমনই হয়। এটাই হচ্ছে তার প্রমাণ। মামুনের বাবা মারা যায়নি, এখনো বেঁচে আছে। কাজের মেয়েকে নাকি কুপ্রস্তাব দিয়েছিল, কাজের মেয়ের সাথে আকাম কুকাম করতে চেয়েছিল, কয়েকবারই নাকি চেষ্টা করেছিল, সাথে আবার মামুনও নাকি করতে চেয়েছিল। ভাবা যায় কতটা নিকৃষ্ট লেভেলের খারাপ হলে এরা এরকম কাজের মেয়ের সাথেও এরকম কাজ করতে পারে। এটাই হচ্ছে তার প্রমাণ। আবার মিডিয়ার সামনে সরাসরি মুখ খুললেন কাজের মেয়ে, ছোট্ট একটা বাচ্চা, সেই বাচ্চার সাথেও নাকি এরকম কুকাজ করতে চেয়েছিল। এদের তো অবশ্য শাস্তি পাওয়া উচিত। এবার আর মামুন বাঁচবে না। এতদিন সবাই সিম্পিতি নিয়ে অনেক রক্ষা করেছিল মামুনকে, এবার আর কেউ রক্ষা করতে পারবে না প্রিন্স মামুনকে। সব প্রমাণ এবার সবার সামনে বেরিয়ে আসতেছে। সবাই এখন থুতু দিচ্ছে প্রিন্স মামুনের মুখে, যে কিনা নিজের বাসার কাজের মেয়ের সাথে এসব কাজ করে বেড়াতে পারে। সে আর যাই হোক কখনো ভালো ছেলে হতে পারে না। লায়লাকে চুষে খেয়ে ধরেছে মোহনাকে, মোহনার কাছ থেকেও 1 কোটি টাকা নিয়েছে, তাকেও শেষ করে এখন আবার নতুন ফোন দিয়ে খুঁজতেছে নতুন মেয়ে খোঁজার জন্য। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।